এই বাচ্চাগুলো কিন্তু আজকে রাত্রে অলরেডি হ্যাচিং হয়ে যাবে। আমাদের এখানে মূলত একদিন বয়সী বাচ্চাটাই আমরা সাধারণত ডেলিভারি করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টা ভান্ডিল। তো এই 4টা ভান্ডিল কিন্তু যাবে একই রুটে। তো এই বাচ্চাটা যাবে কুষ্টিয়াতে, দাসুরিয়ার পরে কুষ্টিয়া। এভাবে মূলত আমরা আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো বিক্রি করি। অনেকগুলো আমাদের ইনকিউবেটর আছে বা মেশিন আছে। তো এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু আমরা সাধারণত দেশি মুরগির ডিমগুলো সাধারণত ফুটিয়ে থাকি বা দেশি মুরগির বাচ্চা আমরা উৎপাদন করে থাকি। আসসালামু আলাইকুম, মায়ামলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এমএম হ্যাচারিতে আমাদের হ্যাচিং মেশিনে বাচ্চা হ্যাচিং হচ্ছে। আর আজকে যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, এই ডিমের বয়স আজকে টোটাল হচ্ছে 19 দিন। কালকে 18 দিন অলরেডি গেছে। আর 18 দিনের সময় আমরা এই ডিমগুলো আমাদের শ্যাটার মেশিন থেকে, যেখানে ডিমগুলো লাড়াচাড়া হয়, ওই শ্যাটার মেশিন থেকে এই ডিমগুলো নামানো হয়েছে। আর এখানে কিন্তু টোটাল ডিম নামানো হয়েছে আপনার 1800 পিসের মতো। প্রত্যেকটা ট্রেতে উপরের ট্রেগুলোতে বের হচ্ছে আর নিচের ট্রেগুলোতে বেশি পরিমাণের বের হয়েছে। আর এই বাচ্চাগুলো হ্যাচিং হচ্ছে। এই বাচ্চাগুলো কিন্তু আজকে রাত্রে অলরেডি হ্যাচিং হয়ে যাবে। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো অনেকে বলে যে ভাই আপনারা কয়দিন বয়সের বাচ্চাটা আপনারা দেন? সাধারণত আমরা একদিন বয়সী বাচ্চাটা খামারিদেরকে দেই, কারণ খামারিরা যদি একদিন বয়সী বাচ্চাটা যদি নেয় তাহলে কিন্তু খামারি মোটামুটি ভাবে লাভ করতে পারে। এই বড় বাচ্চা দিয়ে কিন্তু তেমনটা লাভ করা যায় না, কারণ আপনারা যেখান থেকে বড় বাচ্চাগুলো নিবেন ওনারা কিন্তু মোটামুটি ভালো একটি লাভ ধরে আপনাদের কাছে এই বাচ্চাগুলো সাধারণত দিয়ে থাকে বা বিক্রি করে থাকে। তো আমাদের এখানে মূলত একদিন বয়সী বাচ্চাটাই আমরা সাধারণত ডেলিভারি করে থাকি। আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন, এই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন 2টা ঝুড়িতে ভান্ডিল করা আছে। এই বাচ্চাগুলো আজকে যাবে, এটা যাবে পাবনা ঈশ্বরদী দাসুরিয়া। তো ওই জায়গায় এই বাচ্চাটা যাবে। এর আগেও উনি নিয়েছে এখানে 100 বাচ্চা। আমি সকল খামারিদেরকে বলে থাকি যে ভাই 100 বাচ্চা নিলে আপনাদের ক্যারিং খরচটা দিতে হয়। আর 100 বাচ্চা এই জন্য ক্যারিং খরচটা আমরা নেই, কারণ 100 বাচ্চায় যে টাকা লাভ হয় তার চাইতে বেশি খরচ হয়। বা 200 নেন, 200-র অধিক যত নিতে পারেন সব খরচ আমাদের, কারণ ওই জায়গায় মোটামুটি কয়েক পয়সা করে থাকে, যার কারণে আমরা ওই খরচগুলো আমরা বহন করি। তো এইখানে দেখেন এই ভাইয়ের কাছ থেকে 100 বাচ্চার খরচ নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আরো দেখাবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টা ভান্ডিল। তো এই 4টা ভান্ডিল কিন্তু যাবে একই রুটে। তো এই বাচ্চাটা যাবে কুষ্টিয়াতে, দাসুরিয়ার পরে কুষ্টিয়া। তো এই কুষ্টিয়াতে এই 4টা ভান্ডিল যাবে। ওনার কিন্তু 200, ওনার কাছ থেকে কিন্তু আমরা কোনো খরচ নেই। আর 100 বাচ্চার মূলত খরচ নেওয়ার কারণ হচ্ছে যে এই বাচ্চাটা আমাদের হ্যাচারি থেকে কাউন্টার পর্যন্ত যেতে যে ভাড়াটা লাগে প্রায় 100 টাকার মতো ভাড়া লাগে, এবং কাউন্টার থেকে আমরা আবার যখন মালটা খামারিদের কাছে পাঠাই তখন কিন্তু ওইখানেও কিন্তু 200-300 টাকা ভাড়া দিতে হয়। তো দেখেন এই 100 বাচ্চার পিছনে 300 থেকে 400 টাকা টোটাল খরচ হয়ে যায়। তো যার কারণে আমরা খামারিদের কাছ থেকে এই 200-র নিচে যারা বাচ্চা নেয় তাদের কাছ থেকে আমরা গাড়ি খরচটা আমরা নেই। তো এই জায়গায় দেখেন এই খামারি ভাই আমাদের টোটাল খরচ দিয়েছে 150 টাকা। তো এই যে 150 টাকা খরচ দিয়েছে, এই 150 টাকায় কিন্তু আমরা মালটা পাঠাইতে পারবো না, এইখানেও কিন্তু আমাদের টাকা ভরতে হয়। তো এইভাবে মূলত আমরা আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো বিক্রি করি। আর আজকের এই ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে যে আমাদের এখানে হ্যাচিং হচ্ছে। আর আমাদের হ্যাচারিতে যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে অনেকগুলো আমাদের ইনকিউবেটর আছে বা মেশিন আছে। তো এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু আমরা সাধারণত দেশি মুরগির ডিমগুলো সাধারণত ফুটিয়ে থাকি বা দেশি মুরগির বাচ্চা আমরা উৎপাদন করে থাকি। আমাদের আরো একটি ঘর আছে ওই পাশে, ওই ঘরে অনেকগুলা মেশিন আছে, ওইখান থেকেও বাচ্চা বের হচ্ছে। তো নিয়মিত আমাদের এখানে বাচ্চা বের হচ্ছে, আবার এই বাচ্চাগুলো কিন্তু রেগুলার বিক্রি করতেছে। তো আজকে যে বাচ্চাগুলো হ্যাচিং হচ্ছে, আর এখানে টোটাল 1800 ডিম দেওয়া হয়েছে। টোটাল 1800 ডিম হ্যাচিং এ দেওয়া হয়েছে। এখানে প্রায় আপনার 1600-1700-র মতো বাচ্চা বের হবে, কারণ সবগুলো ডিম চেক করে দেওয়া হয়েছে। তো এই 1600-1700 যে বাচ্চা বের হবে, এই বাচ্চাটা কিন্তু আমরা কালকে আমাদের এখানে সারা দিন থাকবে। আজকে রাত্রে হ্যাচিং হবে, কালকে সারাদিন ব্রুডিং এ হিট দেওয়া হবে। আর ওই বাচ্চাটা আমরা রাত্রে আমরা ডেলিভারি দিব। আমাদের এখানে ব্রুডিং এ হিট পাওয়ার পর ওই বাচ্চাটা আমরা রাত্রে ডেলিভারি দিব, বা আমরা মেশিন দিয়েও কিন্তু বাচ্চাগুলো হিট দিয়ে থাকি, কারণ বাচ্চাগুলো
একটু শক্ত না হলে খামারিদের ওখানে গেলে বাচ্চাগুলো মারা যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। কারণ বাচ্চাগুলো মূলত হচ্ছে হ্যাচিং এর পরে যে হিটটা, এই হিটটা ভালোভাবে দিতে হবে। তো আজকের এই ভিডিওটি মূলত করার কারণ হচ্ছে আমরা আমাদের এমএম হ্যাচারি থেকে নিয়মিত রেগুলার এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা উৎপাদন করতেছি এবং খামারিদেরকে দিয়ে যাচ্ছি। তো এই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরার জন্যই মূলত, যে আমরা কিভাবে হ্যাচিং করতেছি, কখন এই বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি। এই যে এই বাচ্চাটা কিন্তু গত রাত্রে বের হয়েছে, সারাদিন হিট হয়েছে, আজকে এই বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি। আর দিনের বেলাও নিয়ে গেছে, অনেকে আসছে, ময়মনসিংহ থেকে আসছে, নেত্রকোনা থেকে আসছে, তো ওনারা এসে আমাদের এখানে বাচ্চা নিয়ে গেছে অলরেডি। তো এইভাবে কিন্তু নিয়মিত আমরা আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি। তো যারা আমাদের কাছ থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা সংরক্ষণ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা অবশ্যই নক দিয়ে যাবেন। অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা, খামার বিষয়ে সকল ধরনের তথ্য আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।